আসসালামু আলাইকুম। রিসেন্ট সময়ে অনেকের মধ্যে একটি আলোচনা দেখতে পাওয়া যায়। সেটি হচ্ছে গিয়ে ভাইয়া এই যে বিভিন্ন জায়গায় পোস্ট দেখছি, মানুষ উইদাউট আইএলটিএস, এমওআই দিয়ে বা ডুওলিঙ্গো দিয়ে বা কোনো প্রকার ইংলিশ প্রফিসিয়েন্সি ছাড়াই ইউএসের ভিসা পাচ্ছে। এটা কি প্রকৃতপক্ষেই সম্ভব নাকি এগুলো সব বোগাস? এটা যদি একটা সংক্ষেপে অ্যান্সার দিই তাহলে বলতে হবে হ্যাঁ, সম্ভব। তবে কিভাবে সম্ভব সেটি বুঝতে হলে আমাকে ইউএসের সাথে অন্যান্য দেশ যেমন কানাডা বা অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিংয়ের পার্থক্যটা কোথায় সেটা বুঝতে হবে। ফর এক্সাম্পল, আপনি যখন কানাডা বা অস্ট্রেলিয়াতে অ্যাপ্লিকেশন করছেন তখন আপনি কিন্তু নিজে থেকে এম্বাসি ফেস করার সুযোগ পাচ্ছেন না। দ্যাট মিন্স আপনার হয়ে কানাডা বা অস্ট্রেলিয়ান এম্বাসি কে ফেস করছে? আপনার ডকুমেন্ট। কাজেই আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি আছে কিনা, ওখানে গেলে কমিউনিকেট করতে পারবেন কিনা, প্রকৃতপক্ষে ক্লাস লেকচার বুঝবেন কিনা, এটা যদি ভিসা অফিসার যাচাই করতে চায় তাহলে কি দেখে যাচাই করবে? অবশ্যই আপনার বিভিন্ন প্রকার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোর, রাইট? এবং এই ডকুমেন্টগুলো যাচাই করার জন্য কিন্তু কানাডা ও অস্ট্রেলিয়া একটি সময় নিয়ে থাকে। আমরা জানি কানাডাতে প্রায় 1 থেকে 3 মাস, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত সময় নেয়। কিন্তু ইউএসের ভিসার ডিসিশনটা কিন্তু ইনস্ট্যান্ট। আপনি যাবেন, 2 থেকে 5 মিনিটে একটা ইন্টারভিউ দেবেন এবং ভিসা অফিসার সাথে সাথে আপনার ভিসা অ্যাপ্রুভ অর রিজেক্ট একটা ফলাফল বা রেজাল্ট দিয়ে দিবে। দ্যাট মিন্স ভিসা অফিসারের কাছে কিন্তু সেই সুযোগটা নেই যে আপনার বিভিন্ন প্রকার ইংলিশ টেস্টের স্কোর সে যাচাই করতে যাবে। এটা হয়ে থাকে অনেক সময় 1000 স্টুডেন্টের মধ্যে 1 জন বা 2 জনের ক্ষেত্রে তারা জিজ্ঞাসা করে যে আইএলটিএস বা কোনো ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি আছে কিনা। কিন্তু বাকিদের ক্ষেত্রে কিন্তু এই সকল কোশ্চেন জিজ্ঞাসা করে না বা কোনো ডকুমেন্ট দেখতে চায় না। তাহলে ভিসা অফিসার কি দেখে? ভিসা অফিসার দেখে হাউ ইউ আর প্রেজেন্টিং ইউর সেলফ টু দ্য ভিসা অফিসার, হাউ ইউ আর পোর্ট্রেইং ইউর সেলফ। আপনার কথা বলার ধরন, বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার টোন, আপনি কতটুকু ফ্লুয়েন্টলি কথা বলছেন, আপনি কতটুকু এক্সপ্রেস করতে পারছেন, আপনার ইংলিশ স্কিলটা তারা ওই হিট অফ দ্য মোমেন্ট ইন্টারভিউর মাধ্যমেই যাচাই করার চেষ্টা করে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। সো ইউএসের স্টাডি ভিসা সংক্রান্ত বিষয়ে যদি আপনার আরও কিছু জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট করতে পারেন, কমেন্টের মাধ্যমে কোশ্চেন করতে পারেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে আপনার কোশ্চেনের যথাযথ উত্তর নিয়ে উপস্থিত হতে। ধন্যবাদ।